২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতায় ছিল তারা। জবাবদিহিতাবিহীন দীর্ঘ এই সময়টায় তাই লুটপাটও চলেছে নির্বিঘ্নে। বিশাল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি দিয়ে লুটপাটের যাত্রা শুরু হয় আওয়ামী লীগের। এরপর বেসিক ব্যাংক জালিয়াতি, বালিশকাণ্ড সহ শত শত কেলেঙ্কারির মাধ্যমে দেশের কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। একাধিক ব্যাংক দখল করেও চালানো হয় লুটপাট। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসবে নতুন সরকার। দেশি বিদেশি সবাই এখন নতুন সরকারের দিকে তাকিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সরকার কেমন নীতি গ্রহণ করে এবং দেশের অর্থনীতিকে তারা কিভাবে এগিয়ে নিতে চায় সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনের পরে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে দাঁড়াবে। চড়া মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা, বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্প খাতকে চাঙ্গা করতে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে সরকারের প্রধান কাজ। এছাড়া রয়েছে ঋণের সুদহার কমানো, ডলারের যোগান বাড়িয়ে টাকার মান ধরে রাখা, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, রাজস্ব আয় বাড়ানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রপ্তানি বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পাশাপাশি আইএমএফের সঙ্গে দর কষাকষি করে ঋণের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে রপ্তানি আয় নিম্নমুখী। এই পরিস্থিতি মোকাবেলা করে এই খাতকে চাঙ্গা করাটাও একটি চ্যালেঞ্জ। এজন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি শিল্পে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের যোগান বাড়াতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করাটাও জরুরি বলছেন বিশ্লেষকরা। আরেকটি বড় বিষয় জনগণের জন্য স্বস্তির বাজার ব্যবস্থা নিশ্চিত করা। কথায় আছে, বাজারে পণ্যের দাম বাড়া মানে জনগণের কাছে সরকারের দাম কমা। তাই বাজার যন্ত্রণা থেকে ভোক্তাকে স্বস্তি দেওয়া হবে একটি চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ সময়ই বাজার যন্ত্রণায় ভুগেছে ভোক্তার আয় কমেছে, খরচ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি গণমাধ্যমকে বলেন, দীর্ঘ সময় ধরে অর্থনীতিতে মন্দা চলছে। অন্তর্বর্তী সরকারও অর্থনীতিকে চাঙ্গা করতে পারেনি। নতুন সরকার ক্ষমতা এলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে সরকারকেই। দৈনিক যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুলিশ প্রশাসন ভঙ্গুর অবস্থায় আছে বলেও মনে করছেন অনেকেই। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা না পেলে বিনিয়োগ আসবে না, চলমান শিল্পের সম্প্রসারণ হবে না। চাঁদাবাজ ও দখলবাজির বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলেও মত অনেকের। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।